আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কিভাবে রান্না মজা করা যায়। হ্যাঁ, অনেকে আমার কাছ থেকে টিপস চাচ্ছেন, যে অনেকে ট্যাক্স হচ্ছে, ভাইয়া আপনি তো অনেক বড় শেফ, আমাদেরকে একটু হেল্প করেন, একটু টিপস দেন। অথবা অনেক জুনিয়র শেফ বলে, শেফ আপনি এটা রান্না করছেন কেমনে কেমনে, কি এত টেস্ট কেমনে হলো, কিভাবে, কি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, আপনার সিক্রেটটা কি? অনেকে এই সিক্রেট, রান্নার সিক্রেটের পিছনে পড়ে থাকে। সো রান্না মজা করার মূল মন্ত্র বা কলা কৌশলটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনার রান্নাটাকে খুবই চমৎকার করতে পারবেন, অসাধারণ করতে পারবেন। হ্যাঁ, এটার জন্য আমাদের খুব বেশি পড়াশোনা করতে হবে এমন কিছু না, খুব বেশি কমপ্লেক্স জিনিস তেমন কিছু না। রান্না মজা করতে একটা থিওরি হচ্ছে আমার মাথায় যেটা কাজ করে, আপনাকে কম্বিনেশনটা বুঝতে হবে। যেমন চিলির সাথে অ্যাপল কম্বিনেশন, সাইন্টিফিক ব্যাখ্যাটা কি, সাইন্টিফিক জিনিসটা কি, আপনি ফিল করবেন আপনি কোনো একটা জিনিস রান্না করলে ওইটার সাথে কি অ্যাড করলে টেস্টটা আনে। যেমন কি যে কোনো খাবারের সাথে সল্টটা দিলে রান্নাটা আর টেস্টটা আনে, সালাদের সাথে সল্টটা দিলে সালাদের ওয়াটারটা বের হয়ে যায়, পানি আসি যায়। এরকম আপনি অ্যাপলের সাথে যখন আপেল কাটেন, তখন আপনি যদি একটা সুগার সিরাপ বানান, সুগার সিরাপের মধ্যে অ্যাপল চুপাই রাখলে অ্যাপলটা আর ব্রাউন হয় না, যে কালার আছে ওই কালার থাকে। তো যেমন ফ্রেঞ্চ ফ্রাই আপনি প্রথমে কেটে পানিতে সোক করে রেখে যদি প্রথমে বয়েল করে নেন, বয়েল করে হালকা বয়েল করে, পুরোপুরি কুক না, আপনি মোটামুটি বয়েল করে নিয়ে তারপরে এটাকে আবার ফ্রোজেন করে যদি আপনি ফ্রাই করেন, ক্রাঞ্চি হয়। এইরকম টিপস তো আপনাকে জানতে হবে মজার করার সময়, এই সমস্ত টিপসগুলো। তো আপনি এগুলো ফাইন্ড আউট করবেন। যেমন নাকি আপনি ধরেন কোনো একটা রান্না করলেন, ওই রান্নায় আপনি কিসের সাথে কি অ্যাড করে টেস্টটা বাড়লো। যেমন নাকি দুধের সাথে আপনি যখন আপনার এলাচি ভেঙে দিবেন, ভেঙে না, খোলা না, একদম ভেঙে দিবেন, ভেঙে জাস্ট এলাচির যে দানাটা, বিচিটা, ওইটা দিলে হবে। সো এলাচির দানাটা যখন দুধের সাথে দিবেন, ওটা আপনাকে খুব নাইস একটা ফ্লেভার দিবে, খুব নাইস একটা টেস্ট দিবে। তো এই এই যে সিক্রেটগুলো আমি শেয়ার করলাম, এইগুলো হচ্ছে রান্না আসলে মজা করার প্রক্রিয়া। তেমনভাবে যখন আপনি দুধ চা বানাচ্ছেন, চায়ের মধ্যে একটু করে আদা স্লাইস করে দিলে, একটু আদার সাথে আবার এলাচি ভেঙে দিলে আপনি যে ফ্লেভারটা পাবেন, একটা মশালা চায়ের টেস্ট খুব সুন্দর, আর পানি কম দুধ বেশি। তো এই যে কম্বিনেশনগুলো, এগুলো আপনাকে বুঝতে হবে। যেমন কি রান্নার সময় পেঁয়াজ যখন কুক করবেন, রান্নার সময় সব সময় পেঁয়াজটা আগে দিয়ে একটু করে পেঁয়াজের অ্যাসিডিটিটা কমাই ফেলবে, পেঁয়াজের অ্যাসিডিটি কমাই ফেললে এটা একটা নাইস ফ্লেভার দেয়। আর আপনি যদি টমেটো সস টাইপের কিছু বানান, ওইটাকে ব্ল্যান্ড করে ওইটা যখন কুক করবেন, গার্লিক আর অয়েলের সাথে যখন টমেটো সসটা কুক করবেন, ধরেন অনেকগুলো টমেটো বয়েল করে ব্ল্যান্ড করলেন, ব্ল্যান্ড করে আপনি একটু তেল আর একটু গার্লিক, মোটামুটি গার্লিক, তারপরে লবণ দিয়ে এটা কুক করলেন। কুক করার সময় লাস্টে সব ফ্রুটে একটা অ্যাসিডিটি থাকে, ওইটার সাথে যদি কোনো ফ্রুটে অ্যাসিডিটি পরিমাণ থাকে, ওইটার সাথে একটু সুগার অ্যাড করে দেন, ন্যাচারাল অ্যাসিডিটিটা, সুইটনেসটা চলে আসে, তখন টেস্টটা আর একটু ভালো লাগে। যেমন নাকি আপনার ভিনিগারের সাথে সুগারটা যায়, কম্বিনেশনটা, এই যে গেম প্ল্যানটা, ওইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, কোয়েশ্চেন করুন, কি জানতে ইচ্ছে হয়, আমি আরও ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।